আপনার বাড়ি কোন জায়গা? বাড়ি আমার সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা। সুনামগঞ্জ মধ্যনগর। মধ্যনগর। আপনার মাথা ব্যথা কত বছর ছিল? 11 বছর। 11 বছর। কয়বার ওষুধ খাওয়ার পর মাথা ব্যথা চলে গেছে? প্রথমবার ওষুধ খাওয়ার পরে মাথা ব্যথা চলে গেছে। এটা 11 বছর সমস্যা ছিল, বিভিন্ন ডাক্তার দেখাইছিলেন না? আর আপনার ব্রণের সমস্যা কত বছর ছিল? ব্রণের সমস্যা প্রায় 6 বছর। আমার এখানে ওষুধ খাওয়ার কয় মাস পরে ব্রণ ভালো হয়েছে? 3 মাস। 3 মাস খাওয়ার পর ভালো হয়েছে। শুরু করিতেছি পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের নামে, যিনি আমাকে সৃষ্টি করেছেন। আসসালামু আলাইকুম। আমি হোমিওপ্যাথি ডাক্তার শাকিল। সাধারণ মানুষকে হোমিওপ্যাথি প্রতি অবগত করার জন্য এবং সাধারণ মানুষকে হোমিওপ্যাথি প্রতি বিশ্বাস বাড়ানোর জন্য এবং আমার শ্রদ্ধেয় গুরুজি ডাক্তার রবীন বরণ স্যারের প্রণীত ডাক্তার রবীন বরণ মেথড ফর প্রপার হোমিওপ্যাথি ট্রিটমেন্ট অনুযায়ী আমি চিকিৎসা দিয়ে যাচ্ছি, যার প্রেক্ষিতে প্রতিনিয়ত ফলাফল পাচ্ছি এবং দূর দূরান্ত থেকে রুগী আসছে। আমার সামনে যে রুগীটি দেখতে পাচ্ছেন, ওনার সমস্যা ছিল ব্রণের সমস্যা ছিল, এটা 6 বছর পর্যন্ত। আর মাথা ব্যথা ছিল 11 বছরের মাথা ব্যথা ছিল। আর মাথা ব্যথা আমার এখান থেকে একবার ওষুধ নিয়ে রুগী পুরোপুরি সুস্থ আসলে। আর ব্রণের সমস্যা 3 মাস খাওয়ার পরে তার ব্রণ ভালো হয়। আমি কি কোনো ব্রণের জন্য কি কোনো ক্রিম দিয়েছিলাম? না না, আমি কি মেডিসিন দিয়েছিলাম? কি একাধিক মেডিসিন দিয়েছিলাম, না একটা শেষ হলে আরেকটা শুরু করবেন? শুধু একটা মেডিসিন দিয়েছি, আর কোনো প্রকার তো ক্রিম, প্রসাধনী ক্রিম দিই নাই। আসলে রুগীর মুখ দিয়ে শুনলেন যে যেখানে আমরা কোনো প্রসাধনী ক্রিম বা কসমেটিক্স প্রোডাক্ট ব্যবহার করি নাই দেওয়ার জন্য, আর সেখানে আমরা হোমিওপ্যাথি একক মেডিসিনের মাধ্যমে রুগীকে সুস্থ করতে পেরেছি। এখন আমার কথা হচ্ছে যে আমি কি মেডিসিন দিয়ে রুগীকে সুস্থ করতে পেরেছি বা আল্লাহর রহমতে রুগী সুস্থ হয়েছে। এখন আমি নবীন ডাক্তারদের দেখাতে এবং শেখাতে চাচ্ছি আমি কি মেডিসিনের সিলেকশন করেছিলাম। আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা রুগীর সব কেস টেকিং সব বিষয়গুলো নেব না, যেগুলো আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো মনে হবে আমরা সেগুলাই লক্ষণগুলো নিব। তাহলে আমি ওনার মাঝে ওই সময় যখন এসেছিল তখন ওনার মাঝে যে সমস্যাগুলো ছিল, ওনার ছিল অতিরিক্ত ঘাম এবং ঘামে দুর্গন্ধ ছিল। তার বারবার বাথরুমে যাওয়ার একটা টেন্ডেন্সি ছিল। আর হাত পা অতিরিক্ত ঘামতো এবং বিশেষ করে মোজাগুলা অতিরিক্ত বিশ্রী গন্ধ করতো। তার মাঝে সব কিছুতে একটা কনফিডেন্সের অভাব, সে পারবে কিনা না পারবে, সে এই কনফিডেন্সের অভাব তার মাঝে সবসময় একটা কাজ করতো। আর বিশেষ করে তার পানি পিপাসা বেশি ছিল। সে মৃত মানুষের স্বপ্ন আর পড়ে যাওয়ার স্বপ্ন এগুলো দেখতো। আর মিষ্টি পছন্দ, মাংস পছন্দ ছিল। সে একটু ভদ্র প্রকৃতির ছেলে, যেটা আপনারা হয়তো ফেসবুকে হয়তো ক্যামেরার মধ্যে দেখতে পাচ্ছেন। আর তার মোজা বিশ্রী গন্ধ ছিল। এই কয়েকটা লক্ষণের উপরে আমি সাইলেশিয়া 50 মিলিগ্রাম স্কেল অফ পটেন্সি দিয়েছিলাম। আর তাতেই চমৎকার রেজাল্ট চলে আসছে। আচ্ছা, আপনার কি হোমিওপ্যাথি প্রতি বিশ্বাস বাড়ছে? আপনার এখন হোমিওপ্যাথি পুরোপুরি বিশ্বাস চলে আসছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সহযোগিতা করার জন্য। সাধারণ মানুষ এবং নবীন ডাক্তাররা সবসময় বুঝুক এবং জানুক যে হোমিওপ্যাথি আমাদের কীভাবে কাজ করে, যা একটা ভিডিওর মাধ্যমে অনেকের সেই বিশ্বাস বাড়বে এবং নবীন ডাক্তারদের সেই কনফিডেন্স আরও দ্বিগুণ হয়ে যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সহযোগিতা করার জন্য।